সেই দিন সেই মালগুলি পোড়ায়া পোড়ায়া জাহান্নামের আগুনের ভিতরে গলায় যখন আপনার পিঠে মারা হবে, পার্শ্বে মারা হবে, কপালে মারা হবে, চিৎকার করতে থাকবেন আর চেঁচামেচি করতে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, কেন রে আজকে তুমি চেঁচামেচি করো? এটা তো তোমার সেই মাল যেই মাল আমি তোমারে দিয়েছিলাম, অথচ তুমি এটা আমারে দাও নাই। এই মাল তুমি জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আজকে এভাবে পুরে পুরে আঙ্গার হবে আর ছাই হবে। এভাবে আজকে এই মালের মজা আখিরাতের জিন্দেগিতে তোমাকে গ্রহণ করতে হবে। দুনিয়ায় মালের মজা বুক করেছ, অন্যরকম আলিশান বাড়িতে থেকেছ, ভালো গাড়িতে চলেছ, আহারের কোনো তোমার শেষই ছিল না। একের পর এক খাবারে টেবিলে তোমার খাবার জমা হয়ে থাকতো, অনেক মজা তুমি মাল দ্বারা উপভোগ করেছ। কিন্তু আমারে না দেওয়ার কারণে আজকের এই মালের মজা আখিরাতের জিন্দেগিতেও তোমাকে ভোগ করতে হবে। ঠিক এই আয়াতে কারিমার অনুকূলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা লাহু যাবিবাতান ইলা আখিরিল হাদিস। বুখারী শরীফে আল্লাহর নবী বলেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যারে পছন্দ কইরা মাল দিছিল, ফালাম ইউদ্দি যাকাতা, এরপরে সে হিসাব কইরা আল্লাহরে দেয় নাই, যাকাত দেয় নাই, মুসিলা লাহু মালাহু ইয়াউমাল কিয়ামতি শুজাআন, আল্লাহ তাআলা এই মালকে কিয়ামতের দিন সাপের আকৃতি বানাবেন তার এই মাল দিয়া। আকরা লাহু যাবিবাতান, আর সেই সাপ তার গলায় পেঁচ দিয়া বৈশা সামনে দিয়া তাকে ধ্বংসন করতে থাকবে। আর সেই সাপ বলতে থাকবে, আনা মালুক ওয়া আনা কানজুক, এই আমি তো তোমার মাল ছিলাম, আমি তো তোমার গচ্ছিত সম্পদ ছিলাম, তুমি তো দেও নাই আল্লাহর রাস্তায়। আজকে এই আমার যে তোমার গলায় পেঁচে দেওয়া হয়েছে, আমার জিম্মাদারি আর কাজই হলো জীবন এখন তোমার কপালে শুধু খালি ঠুকরে যাব। এক একটা ঠুকুরে, এক একটা সাপের দংশনে আবার কত কিছু যে হয়ে যাবে, অনেক ব্যাখ্যা, অনেক লম্বা তাফসীর। এক একটা দংশনে কতটা আপনি আল্লাহু আকবার বিপদগ্রস্ত হবে, নবীজি আমার খুলে খুলে বলেছেন। কেন? এই জন্য ভাইরা আমার, এই মাল যদি আমার কাছে থাকার পরে আমি যাকাতটা না দিই, আমার এই অবস্থাগুলি হবে। পবিত্র মাহে রমজান হলো আত্মশুদ্ধির মাস, চলতেছে। তাকওয়া অর্জনের এক বিশাল সুযোগ নিয়ে মাহে রমজান আসছিল, চলতেছে আমাদের মাঝে। আত্মশুদ্ধি মানে নিজের আত্মাকে পুত পবিত্র করে নেয়া। আর আত্মা যদি মানুষের ঠিক হয়ে যায় তাহলে সবই তার ঠিক হয়ে যায়। আত্মা যদি ব্যাধিতে আক্রান্ত হয়, রোগাক্রান্ত হয়, তাহলে সেই রোগাক্রান্ত আত্মা নিয়ে মানুষ ভালো কাজ করতে পারে না। পৃথিবীতে আমরা আসছি ভালো কিছু করার জন্যই, ভালো কিছু করব, এর সুফল ভোগ করব আমরা আখিরাতের জিন্দেগিতে। মনে রাখতে হবে আমাদেরকে, দুনিয়া ভোগের জায়গা নয়, ভোগের জায়গা হচ্ছে আমাদের জন্য কি? আখিরাত। ভোগের জন্য আমাদের জায়গা হলো আখিরাত। ভোগের জায়গা হচ্ছে আখিরাত। দুনিয়া ভোগের জায়গা নয়, দুনিয়া হচ্ছে ত্যাগের জায়গা। দুনিয়া থেকে আমাদেরকে ভোগ করার সামগ্রী, আখিরাতের ভোগের সামগ্রীকে বানাতে হবে। এই বানানোর জন্য বিশেষ কিছু সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দেন। তন্মধ্যে মাহে রমজান হলো অন্যতম। আমরা মাহে রমজানের দ্বিতীয় জুমায় আজ আমরা আছি। আজকে মাহে রমজানের 13তম রোজা আমাদের চলতেছে। এক মাসের প্রায় অর্ধেকই অতিবাহিত হওয়ার পথে। রহমতের 10 দিন অতিবাহিত হয়েছে, মাগফিরাতের দশক আমাদের চলমান, চলতেছে। মাগফিরাত মানে ক্ষমা। আমাকে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চেয়ে নিতে হবে। ক্ষমা আল্লাহ তাআলা আমাদেরকে করবেন।
সেটা শুধু রোজার মধ্যে নয়, নামাজের মধ্যে নয়, প্রত্যেকটা সৎ কাজের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, ক্ষমার সুযোগ খুঁজেন। এজন্য প্রত্যেকটা ভালো কাজেই আমাদের জন্য ক্ষমার কারণ হয়ে দাঁড়াবে। ছোট্ট একটা কাজ হবে, ভালো কাজ হওয়ার কারণে বিশাল ক্ষমা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দান করবেন। এজন্য দেখে দেখে বুঝে বুঝে সব কিছু করে নেওয়া। নামাজ আমরা আদায় করতেছি, রোজা আমরা আদায় করতেছি। নামাজ এবং রোজার মতন আরেকটা ইবাদত যেটা মাহে রমজান আসলেই আমরা আলোচনা করি, সারা বৎসরই আলোচনা হয় যে তা না, না হয় যে এরকম না, সারা বৎসরই হয়। কিন্তু যেহেতু আত্মশুদ্ধির মাস, পূর্ণাঙ্গ রূপে আরেকটা ফরজ ইবাদতের আলোচনা এই মাহে রমজানের দ্বিতীয় জুমায় আমরা করে থাকি, সেটা হলো যাকাতের আলোচনা। সেটা হলো কিসের আলোচনা বলেন? যাকাতের আলোচনা। যাকাত কি? যাকাত সবার জন্য না, নামাজ সবার জন্য, রোজা সবার জন্য, কিন্তু যাকাত সবার জন্য না। যাকাত হলো আল্লাহ পাক একটা জায়গায় যাকে নিয়ে গেছেন, একটা অবস্থান আল্লাহ পাক যার তৈরি করেছেন, তার কাছ থেকে আল্লাহ কিছু রিটার্ন চাচ্ছেন। এই যে আমরা জমা করি না, রিটার্ন জমা দিই না, প্রত্যেক বৎসরে রিটার্ন জমা দিই। কারা দেয়? সবাই যে না, সবাই দেয় না, যার মাল আছে তারই এই রিটার্ন জমা দেওয়া লাগে। দিলে ভালো, না দিলে কপালে খারাপ আছে। আর দিতে যায়ও যারা লুকোচুরি করে তাদের কপালেও খারাপ হয়। এটা দুনিয়ার রিটার্নের অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে যদি কোনো জায়গায় নিয়ে থাকে, যেই জায়গায় থাকলে পরে কিছু রিটার্ন করা লাগে, সেইটা যদি কেউ না করে আখিরাতে বিশাল ধরা। করতে যায় যদি কেউ লুকোচুরি খেলায়, তাহলে সেই জায়গায় আরো বেশি করে ধরা। তার মানে হলো মালের যদি একটা পর্যায় এমন অবস্থা আমার কাছে আসে যে মাল এখন আমার কাছে আসে, এর থেকে রিটার্ন দেওয়ার মতো, এটা দিতে হবে। গরিবেও তো দান করে, 10 টাকা কামাই করে 2 টাকা দান করে, অনেক গরিবরাও দান করে, কিন্তু তাদের উপরে এই দান আর সদকা তো কখনো ফরজ করা হয় নাই। কিন্তু আমার আর আপনার উপরে যাদের উপরে ফরজ করা হয়েছে, তারা খালি এগুলিরে ধরে নিয়ে বসে থাকে। যাকাত কি জিনিস এটাও বোঝার চেষ্টা করে না। মাল খোদার কাছ থেকে চায়া ঠিকই নিয়েছে, কিন্তু এখন এই মালের সাথে যেটা সৎ ব্যবহার করতে হবে, মাল থাকলে কি করতে হবে, এটার ব্যাপারে চাচায় তাড়াতাড়ি বুঝতে চায় না। খালি লুকোচুরি এখানে, খালি লুকোচুরি এখানে। আরে বৎসরে একবার 100 টাকা 2.5 টাকা আল্লাহ চাইছে। 1 লাখ টাকা হইলে কত চাইছে? 2.5 টাকা। যদি আল্লাহ কইতো 1,50,000ই আমারে দে, তাহলে বুঝতেন কি অবস্থাটা হয় আমাদের। 1,02,500 টাকা আমারে দে, এটা আল্লাহ তাআলা বলছে যে এটা রিটার্ন তোর দিতে হবে। এটা ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আমি তোর কাছে আমানত রেখেছি, অনেকেরে আমি বঞ্চিত করেছি, দেই নাই। এটা আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে দিতে পারতাম, দেই নাই, তরে দিয়ে দিছি, তুই তোর হাত দিয়া দিবে। এটা আমি আল্লাহ তাআলা দেখব, এটা তোর নাজাতের মাধ্যম বানাবো, এটা তোর ক্ষমার মাধ্যম বানাবো, এটা দিয়ে তোর আখিরাতের সুখ শান্তির শেষ ঠিকানা জান্নাতের মালিক বানাবো। সুবহানাল্লাহ। এটার জন্য আমি নিজে তরে দিয়ে দিতে পারতাম, আমি তরে দিছি, তুই দে, তুই দে। বাবা দেখেন না, যখন সন্তান নিয়ে হাঁটে, যে সন্তান হাতে ধরে ধরে হাঁটে, অথবা নাতিন নিয়ে বের হয়েছে, এখন বাবায় 10টা টাকা ভিক্ষুকরে দিবে, অথবা দাদায় 10টা টাকা ভিক্ষুকরে দিবে, সামনে পড়ছে, কিন্তু নাতিন আছে সাথে হাত ধরা, টাকাটা পকেটতে বাইর করে হয়তো সন্তানের দেয় অথবা নাতিন রে দেয়, দেয়া বলে যে তুমি দাও। তার মানে তার একটা বিরাট আনন্দ যে আমার টাকাটা আমার ছোট্ট একটা সন্তান দান করতেছে, আমার ছোট্ট একটা নাতিন সে দান করতেছে। এটা সে কি করে? আনন্দ বোধ করে, আনন্দ বোধ করে। কেন? তুমি তো দিয়ে দিতে পারো। এই ছোট্ট একটা সন্তান তোমার হাত ধরে ধরে হাঁটছে, তুমি টাকাটা তার কাছে দাও, সে দেখ, এটা তোমার গর্বে বুকটা বইরা যায়। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম।
বঞ্চিত তো আমি করেছি, বন্টনের ভিতরে দেই নেই তাদের। এখন তুই দিবে, তরে দিলাম, তরে একটা স্টেটে দাঁড় করাইলাম, এখন তুই দে। আমি দেওয়ার চেয়ে তুই যখন দেস, তখন আমি আল্লাহ তাআলার কাছে এটা দেখতে কি লাগে? ভালো লাগে। দাদায় যেমন গর্বে তার বুক ফুলে যায়, আমার বান্দারে আমি দিলাম, এখন ওই বান্দায় যখন যারে দেই নাই তারে যখন সে তার হাত দিয়ে দেয়, তখন আমি আল্লাহ তাআলা আনন্দিত হই, খুশি হই। সুবহানাল্লাহ। আমরা দেই না। এই জন্য যাকাত ব্যবস্থাটা হলো মানুষকে ক্ষমার জন্যই, মানুষকে চিরমুক্তি দেওয়ার জন্য। এক টাকাও আপনার না, আমার না। আমাদের কাছে যেই মাল আছে, এই মালটা কার মূলত বলেন তো? এটা কার? আল্লাহ। আল্লাহ আমার কাছে দিছে আমানত। আমার কাছে কি দিছে? আমানত। দিয়ে দিয়ে দেখে যে আমি কি করি আমানতে। যাকাত ফরজ, জুমার নামাজ যেমন ফরজ আদায় করতে আসলাম, রোজা যেমন ফরজ আদায় করছি, ঠিক যাকাতও এরকম ফরজ, এটা আদায় করা লাগে। যাকাত যদি কেউ আদায় না করে, আল্লাহু আকবার, সূরা তাওবার 34 নম্বর এবং 35 নম্বর আয়াতে কাউরে যদি আল্লাহ মাল দিয়ে থাকে আর সে মাল খরচ না কইরা খালি জমায়, তার কি পরিণাম হবে? সূরা তাওবার কত নম্বর আয়াত? 34 এবং 35। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় সূরা তাওবার সরাসরি আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা শুধু খালি স্বর্ণ রূপাগুলি জমা করে, আমাদের দেশে হলো টাকা, যারা শুধু খালি টাকাগুলি জমা করে, ব্যাংকে রাখে, ঘরে রাখে, খাটের নিচে রাখে, ফ্লোরের নিচে রাখে, নানাবিধ কলা কৌশল করে যারা এগুলি শুধু খালি জমায়, ওয়ালা ইউনফিকুনাহা, আমি আল্লাহর রাস্তায় এগুলি থেকে দেয় না, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় দেয় না, খালি জমাওনের রোগে ধরছে ওরে, খালি জমায় আর গণনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবীরে ডেকে ডেকে ওই প্রকৃতির লোকগুলিরে জাহান্নামের আযাবের এবং জাহান্নামের শাস্তির সুসংবাদ আপনি তাদের দিয়ে দেন। যাদের মাল আমি দিলাম এখন খালি জমায়, খায়ও না, খরচও করে না, আমি আল্লাহরেও দেয় না, খালি জমায় আর খালি গনে, খালি জমায় আর খালি গনে। সূরা হুমাযার ভিতরে আল্লাহ পাক বলছেন যে ওদের এটাই হলো, চরিত্রটাই হলো, এরা খালি গনে কত থেকে কত গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন এরা শুধু খালি এগুলি পুঞ্জীভূত করে, এর থেকে খরচ করে না, আমি আল্লাহরে দেয় না, তাদের আযাব, কঠিন আযাবের ভয়ের সুসংবাদ দেয়। আযাবের আবার সুসংবাদ হয় কেমনে? এটা একটা ক্রিটিসাইজই করা হলো। আল্লাহ তাআলা উপহাস করেছেন বান্দার সাথে যে দেখো তোমরা যদি না দাও, আজকে তোমরা দুনিয়ায় মাল নিয়ে ভোগ করতেছো, এই মাল তোমাকে কাঁদাবে, এই মাল তোমাকে জাহান্নামে ঢুকাবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। জাহান্নামের ভয়, আযাব, জাহান্নামের আযাবের ভয়, আযাবটা কি ধরনের হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 35 নম্বর আয়াতে পরিষ্কার করেছেন। যেই মাল আমরা খালি জমাই দেই না আল্লাহরে, খাইও না, ভালো করিও না, খালি শুধুমাত্র জমাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন ওই মাল জাহান্নামের আগুনে আমি পোড়াবো, যেই মালটারে এত আদর যত্ন করে রাখছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এটারে জাহান্নামের আগুনের ভিতরে এই মালটা আমি পোড়াবো, পোড়ায়া ওই মালটা দিয়া আমি ওর কপালে, ওর পার্শ্বে, ওর পিঠে এমন করে ছেঁকা দিব
দুনিয়ায় যেমনে নাকি ইস্ত্রি দিয়া ছেঁকা দিয়ে কাপড়গুলিকে সোজা করা হয়, দুনিয়ার স্ত্রী আগুনে গরম করে কাপড়ে ছেঁকা দেন। জাহান্নামের আগুনটা সইতে পারবেন কিনা? খালি যারা জমান দেন না, দুনিয়ার ইস্ত্রিটাই একটু হাতে নিয়ে লাগাইয়া 10 মিনিট লাগাইয়া রেখে দেখেন তো পারবেন কিনা। আল্লাহ পাক বলছেন সেই মালগুলি পোড়ায়া পোড়ায়া আমি জাহান্নামের আগুনে গরম করে এটা দিয়ে আমি আর কপালে দিব। কপালের কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলছেন যাকাতের কথা কইলেই বাবার কপাল খুশ হয়ে যায়। এটা মানে তার কাছে ভাল লাগে না। ভালো কথা, যেই কথাটা আপনার কাছে ভাল লাগে না, এটা শুনলেই কপালে একটা খুশকা দাগ করে যায়। এই জন্য অনেকেই আছে ভাই যাকাত দিবেন না, এটা কথাটা শুনলেই তার কপালে দাগ করে দেয়। মাল আমার, এই বেড়ায় আমার পিছনে ঘুরে কেন জাকাতের লেগে? আমার মাল, এটা আমি কি করব? আমি বুঝবো, আমার কপাল খুশ করে। অথবা যাকাতের আলোচনাটা আপনি বাসাইবেন কে বলি, এমনি পার্শ্ব কাইটা সে চলে যায়। আল্লাহ তাআলা এই জন্য পার্শ্বের কথা বলেছেন। যাকাত হয়তো চাইতে পারে, এই জন্য আপনি তারে সুযোগই দিলেন না, আপনি আগেই চলে গেলেন পিঠ দেখায়া। এই জন্য আল্লাহ পাক পিঠের কথা বলেছেন, কপালের কথা বলেছেন, পার্শ্বের কথা বলেছেন, পিঠের কথা বলেছেন। হিকমত হলো যাকাত দিতে যায় মানুষ যারা দেয় না, তারা এই কপাল খুসকাইয়া যায়, তারা পার্শ্ব কেটে চলে যায়, তারা পিঠ দেখায়া দেখায়া চলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের আগুনটা, আগুনের ভিতরে তার এই মালগুলিকে জমায়া গলায়া এরপরে তার কপালে মারবো, তার পার্শ্বে দিব, ছেঁকা দেওয়া হবে, এরপরে তার পিঠে দেওয়া হবে। কতটুকু হিম্মত আছে আর শক্তি আছে? যার মাল তারে না দিয়া এরপরে যদি এরকম আযাবি লিপ্ত হতে থাকে, তাহলে তো আপনি একদিন বলবেন এই মাল আমার দরকার ছিল না, আপনি নিজেই বলবেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন যদি আমি ওই রকম একটা পর্যায়ের ভিতরে তোমারে নিয়ে যাই যে এখন তোমার কাছে মাল আছে, তোমার ভাইয়ের কাছে নাই, তোমার কাছে মাল আছে, তোমার চাচার কাছে নাই, তোমার কাছে মাল আছে, তোমার সমাজের অন্যান্যদের কাছে নাই, গরিব, তুমি দিনে 3 বার খাও, আরেকজন একবারও খাইতে পারে না, তুমি ভালো জায়গায় বসবাস করো, আরেকজন ভালো জায়গা তো দূরের কথা, সে তার শোয়ারই কোনো ব্যবস্থা নাই, তুমি এত বেশি আহার করো আর অন্যের খানার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য দেখে দেখে যাদের নাই এটা তোমাকে দিতে হবে, এটা হলো আমি আল্লাহর ওয়াদা। এটার ভিতরে তোমার মালের ভিতরে তোমার ভাইয়ের হক, প্রতিবেশীর হক, তোমার সমাজের গরিব গুরাবাদের হক, তুমি চিন্তা করো না কেন? এটা কেন চিন্তা করো না? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যদি এটা না করো, সূরা তাওবা বলছেন ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেই দিন সেই মালগুলি পোড়ায়া পোড়ায়া জাহান্নামের আগুনের ভিতরে গলায়া যখন আপনার পিঠে মারা হবে, পার্শ্বে মারা হবে, কপালে মারা হবে, চিৎকার করতে থাকবেন আর চেঁচামেচি করতে থাকবেন। আল্লাহ তাআলা বলেন কেন রে আজকে তুমি চেঁচামেচি করো? এটা তো তোমার সেই মাল যেই মাল আমি তোমারে দিয়েছিলাম, অথচ তুমি এটা আমারে দাও নাই। এই মাল তুমি জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে এভাবে পুরে পুরে আঙ্গার হবে আর ছাই হবে। এভাবে আজকে এই মালের মজা আখিরাতের জিন্দেগিতে তোমাকে গ্রহণ করতে হবে। দুনিয়ায় মালের মজা বুক করেছ, অন্যরকম আলিশান বাড়িতে থেকেছ, ভালো গাড়িতে চলেছ, আহারের কোনো তোমার শেষই ছিল না, একের পর এক খাবারে টেবিলে তোমার খাবার জমা হয়ে থাকতো, অনেক মজা তুমি মাল দ্বারা উপভোগ করেছ। কিন্তু আমারে না দেওয়ার কারণে আজকের এই মালের মজা আখিরাতের জিন্দেগিতেও তোমাকে ভোগ করতে হবে। ঠিক এই আয়াতে কারিমার অনুকূলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা লাহু যাবিবাতান ইলা আখিরিল হাদিস।
বুখারী শরীফে আল্লাহর নবী বলেন মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যারে পছন্দ কইরা মাল দিছিল ফালাম ইউআদ্দি যাকাতা, এরপরে সে হিসাব কইরা আল্লাহরে দেয় নাই, যাকাত দেয় নাই, মুসিলা লাহু মালাহু ইয়াউমাল কিয়ামতি সুজান, আল্লাহ তাআলা এই মালকে কিয়ামতের দিন সাপের আকৃতি বানাবেন তার এই মাল দিয়া। আকরালাহু জাবিবাতান, আর সেই সাপ তার গলায় পেঁচ দিয়া বৈশা সামনে দিয়া তাকে ধ্বংসন করতে থাকবে, আর সেই সাপ বলতে থাকবে আনা মালুক ওয়া আনা কানজুক, এই আমি তো তোমার মাল ছিলাম, আমি তো তোমার গচ্ছিত সম্পদ ছিলাম, তুমি তো দেও নাই আল্লাহর রাস্তায়, আজকে এই আমার যে তোমার গলায় পেঁচে দেওয়া হয়েছে, আমার জিম্মাদারি আর কাজই হলো জীবন এখন তোমার কপালে শুধু খালি ঠুকরে যাব, এক একটা ঠুকুরে এক একটা সাপের দংশনে আবার কত কিছু যে হয়ে যাবে, অনেক ব্যাখ্যা, অনেক লম্বা তাফসীর, এক একটা দংশনে কতটা আপনি আল্লাহু আকবার বিপদগ্রস্ত হবে। নবীজি আমার খুলে খুলে বলেছেন কেন, এই জন্য ভাইরা আমার, এই মাল যদি আমার কাছে থাকার পরে আমি যাকাতটা না দিই, আমার এই অবস্থাগুলি হবে। শুনলাম কোরআন থেকে, শুনলাম হাদিস থেকে। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি যে বলতেছেন সেই কথাটা খুলে বলেন, আমার কি পরিমাণ হইলে যাকাতটা দিতে হবে? এটাই তো মূল কথা, এটাই দিতে হবে। যাকাতের হিসাব হলো আমাদের দেশে টাকা পয়সা, তারপরে স্বর্ণ, তারপরে রূপা মিলাইয়া আমাদের কাছে সবই আছে, আমাদের কাছে সবই আছে। আমার টাকা, আমার স্বর্ণ, আমার রূপা সব মিলে ঝিলে যদি আমার কাছে মোটামুটি বর্তমান এবছর যেটা ফতোয়ার কিতাবে তারা দেখাদেখি করে যা লেখালেখি করেছেন, ফাউন্ডেশন থেকেও বলেছেন, সেটা হলো আমার কাছে যদি মোটামুটি 90 থেকে 95 হাজার টাকা, খুব ভালো করে শুনেন, 90 থেকে 95 হাজার টাকা এক বৎসর যাবৎ আমার প্রয়োজনের অতিরিক্ত হয়ে আমার কাছে গচ্ছিত হয়ে আছে, আমার সম্পদ হয়ে আছে, সেটা আমার হাতে হোক, ব্যাংকে হোক, অথবা যে কোনো জায়গায় হোক, যে আমার এই মালটা আছে 90 থেকে 95 হাজার টাকার মালিক আমি, আমার সকল খরচের অতিরিক্ত হিসাবে এই টাকাটা আমার কাছে এক বৎসর যাবৎ আছে, তাহলে আপনাকে এটার যাকাত দিতে হবে। এটার 40 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। বাংলাদেশের যে অবস্থা এখন, মানুষ যদি যাকাত দেয় তাহলে সমাজে তাড়াতাড়ি কিন্তু গরিব খুঁজে পাওয়া যাবে না। না খেয়ে আছে, না পরে আছে, ঘর বাড়ি নাই, এমন মানুষের সংখ্যা কমে যাবে যদি সব মানুষগুলি হিসাব করে যাকাত দেওয়া শুরু করে দেয়। কার কাছে নাই? কার কাছে নাই? একজন রিক্সাওয়ালার কাছেও বর্তমানে দেখা যায় যে এই টাকাটা থাকে, লাখখানিক টাকা, এটা এখন কোনো ব্যাপারই না, প্রায় সবার কাছেই থাকে। এখন একজন সাধারণ মানুষের কাছেও লাখখানিক টাকা নাই এরকম না, হ্যাঁ নাই, নাই তো নাই, যদি না থাকে তাহলে কোনো কথাই নেই, কিন্তু যদি থেকে থাকে তাহলে আপনি দায়বদ্ধ, আপনাকে রিটার্ন জমা করতে হবে। এটা দুনিয়ার কোনো অফিসে উকিল দইরা না, বরং এই রিটার্ন জমা করতে হবে আল্লাহর আদালতে, নিজেই হিসাব করে, যেই হিসাবের ভিতরে আমি আমার মাওলারে বেশি দিব, কখনো কম দিব না। তাহলে মোটামুটি বোঝা গেল আমার কাছে 95 হাজার টাকা বৎসরকানিক যদি থাকে তাহলে আমার যাকাত দেয়া জরুর দরকার। আমি হিসাব করে এর 40 ভাগের 1 ভাগ আমাকে যাকাত দিতে হবে। অনেকেই বলেন যে হুজুর টাকা তো আছে কিন্তু ঋণও আছে। ঋণ 2 প্রকার, ঋণ হলো 2 প্রকার, ভালো করে মনে রাখেন। এক প্রকার ঋণ হলো যে এই ঋণ দিয়া সে খায়া বাঁচছে, এই ঋণ ছাড়া তার আর জীবন ধারণের কোনো ব্যবস্থা ছিল না, জীবন যাপনের জন্য একটা ঋণ করছে, এটা হলো এক ঋণ। আর দ্বিতীয় আরেক ঋণ হলো ব্যবসার কারণে, ব্যবসার উদ্দেশ্যে ঋণ, ব্যবসায়ীদের ঋণ। এটা একটা বড় জগৎ, আলাদা জগৎ। এখন এই ঋণের ক্ষেত্রে আপনি যদি যেই ঋণ আপনি করে আপনার মানে দায়ভার, আপনার ভরণ পোষণ, পরিবারের ভরণ পোষণ খরচ করার জন্য, এটাকে চালাবার জন্য যেই ঋণটা আপনি করেছেন, এখন এই ঋণটা শরীয়তে গ্রহণযোগ্য। আগে দেখবেন এই ঋণ কত আছে।
এই ঋণ দেওয়ার পরে যদি আপনার কাছে ওইটা থাকে ৯৫,০০০ বা ৯০,০০০, তাহলে যাকাত ওয়াজিব হবে। আর যদি দেখেন যে না আমি ঋণ দিতে গেলে তখন আর আমার কাছে ওই টাকাটা থাকবে না, আপনার উপর তখন যাকাত ওয়াজিব হবে না, রিটার্ন আপনাকে দেওয়া লাগবে না। কিন্তু ব্যবসায়ীদের বেলায় যাদের টাকা আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তার হাতে কত, ব্যাংকে কত, ঋণ কত, কিছুই তার জানা নাই, তারে আরো 10 জনে না জানাইলে হিসাব রক্ষকরা জানেই না যে তার সম্পদ কত আর ঋণ কত কি, সেটা হলো ভিন্ন কথা। সেই ক্ষেত্রে আপনাকে ওই ঋণের দোহাই দিয়া যে আমার ব্যাংকে 3 কোটি টাকা ঋণ আছে, আমি যাকাত দেবো কেমনে? আরে আপনি তো ব্যবসা করতেছেন, ব্যবসার জন্য দিচ্ছেন, এখন আপনার বৎসরে একবার এটার হিসাব আপনি করে আপনার যাকাত আপনি আদায় করে যেতে হবে। ওই ঋণের দোহাই দিয়া যাকাতের মাসলা থেকে দূরে সরে থাকাটা মানেই বোকামি। এখানে পাকনামি করলেন আপনি, কিন্তু শরীয়তের দৃষ্টিতে আপনার পাকনামি করে আপনি আল্লাহর আদালতে বোকা হিসাবে আপনি পরিগণিত হবেন। এখানে কোনো পাকনামি করা যাবে না। যাকাত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাকাত আমাকে গনে গনে দিতে হবে। অনেকে লামসাম কিছু দিয়ে দেয়। লামসাম বলতে শরীয়তে কোনো যাকাত নাই, লামসাম বলতে কিছু নাই। যাকাত আইছে অনেক টাকা, 30,000 টাকার কাপড় কিনা, শাড়ি কিনা, এরপরে 3 গ্রাম মিলাইয়া জিলাইয়া লিস্টি করে দিয়ে দিচ্ছে, কিন্তু তার যাকাত আসছে কত এটার কোনো নেই। সে 30,000 টাকার শাড়ি কিনছে, 3 গ্রাম শাড়ি দিয়ে একবারে লিস্টি দিয়ে দিয়ে আমি যাকাত দিচ্ছি। কি যে ধরলো, রমজান মাস আসলেই মানুষ যাকাতের কাপড় খোঁজে। কাপড় কিনতে গেছে, এখানেও যায় বলে যাকাতের কাপড়। দোকানে সাইনবোর্ড দেওয়া আছে, এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। যাকাতের কাপড় এটা আলাদা হলো কোন জমানা? এটা কোন জমানার থেকে এই যাকাতের কাপড়কে আলাদা করলো? কারা করলো? তার মানেই হলো আমরাও যায় যেমন খুঁজিতে কোনো রকম খালি দেই, ব্যবসায়ীরাও তারাও একটা ছলনা এটা নিয়ে নিল যে এই যে আসেন আমার কাছে, আমি যাকাতের কাপড় তৈরি রাখছি, আমার কাছে 500 টাকা দিলেই যাকাতের কাপড় পাওয়া যায়। কেন? এই মন মানসিকতাটা আমাদের কেন? এই মন মানসিকতার থেকে যতক্ষণ না আমরা বের হয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত আমার মালের হিসাব আল্লাহর আদালতে দিলাম যে এটার কোনো পরিচয় আমার মধ্যে পাওয়া যাবে না। অনেকেই দিতে চায় না, দেয় না। এত আলোচনার পরেও দেখবেন যে যেমনি আছে এমনি, খায়ও না, দেয় না। এই মাল আল্লাহ দিছিল আপনারা খাইতে, মাল আল্লাহ দিয়েছিল আপনারা কি জন্য? খাইতে। যা খাইলেন, যা পড়লেন, এটাই হইল আপনার। আর যা দিলেন আল্লাহরে, এটাই হইল আপনার। আর যা রাইকা সইলা গেলেন, এখন কি হবে? এখন কি হবে? দেওয়ার সামর্থ্য আছে, আপনি দান করবেন, সামর্থ্য মোতাবেক করবেন, সামর্থ্য মোতাবেক করবেন। আপনার দেওয়ার মতন যা সামর্থ্য আছে তার চেয়ে নিচে কেন করবেন? আপনি উপরে করার চেষ্টা করেন। মানুষ দিতে চায় না, দিতে চায় না। কি যে এক জমানা! মানুষ যদি যাকাত দেয়, আপনি আপনার থেকে দিতে হবে এটা না। যদি যাকাত আপনার উপর ওয়াজিব হয়ে থাকে, তাহলে যাকাতেরটাই হিসাব করে দেন, কারণ এটার মালিক তো আপনি না। এই যে বাড়ি গাড়ি রাইকা আপনি কোথায় যাবেন? যাওয়ার পরে যদি কবরে সর্বপ্রথমেই আপনার মাল সাপ হয়ে আপনার কবরে দাঁড়ায়, কে ঠেকাবে আপনার এই সাপকে? কে ঠেকাবে? এটা কেন এরকম করে? যাকাত হিসাব কেন করেন না? যাকাতের হিসাব সুন্দর করে করা দরকার। আপনার মাল কোথায় কোথায় আছে, পাই টু পাই আপনি রিটার্ন জমা করবেন, বৎসরে একবার আল্লাহরে দিবেন। এখানে হিসাব ছাড়া দেওয়ার কোনো অর্থই আসে না, ওখানে হিসাব করতে হবে। যাকাত এটা এমন এক ব্যবস্থা, যাকাত যদি কেউ হিসাব করে দেয়, তাহলে এই বৎসর যা মাল ছিল আগামী বৎসর তার মাল বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন। যাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি পাওয়া, যাকাত শব্দের অর্থই হলো পবিত্র হওয়া। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে আরো অর্ডার করেছেন, হাবিব রে আপনি আপনার উম্মত থেকে যাকাত আদায় করেন। খুয মিন আমওয়ালিহিম, তাদের কাছ থেকে কিছু মাল নিয়ে আনেন, মানে যাকাত আদায় করেন, তাদের কাছ থেকে সদকা নেন, যাকাত নেন, আদায় করে দেন। তাদের এই সদকার যাকাত আদায়ের মধ্য দিয়ে তাদের বাকি মালগুলি পুত পবিত্র হয়ে যাবে। যাকাত না দেওয়ার কারণে আজ আমাদের মাল হালালে হারামে মিশ্রিত হয়ে আছে। আমি হারাম কামাই করি না, কিন্তু এই যে যাকাত না দেওয়ার কারণে কিছু মাল আমার উপর হারাম হয়ে আছে, সেটা আমি হালালের সাথে মিশ্রিত করছি। কেন এগুলো? যাকাত হিসাব করে করে দিবেন, যাকাত হিসাব করে করে দিবেন। যাকাতের হিসাব আমরা পেয়ে গেলাম মোটামুটি 90 থেকে 95 হাজার টাকা আমার কাছে 1 বৎসর যাবৎ আছে। আমি যাকাত দেওয়ার মতন মানুষ, আমি যাকাত নেওয়ার মতন না।
খালি হাত পাতেন কেন? হাত পাতার চেয়ে দানের হাত আল্লাহ তাআলার কাছে কি অনেক ভালো, অনেক ভালো। উপরে থাকে, নিচের হাতের চেয়ে সেই হাত ভালো। যেই হাত দান করে সেই হাত অনেক ভালো, যেই দান গ্রহণ করে, যেই হাত দান গ্রহণ করে সেটার থেকে ভালো। এজন্য আমরা দেখব হিসাব করে, আমার মালটাকে হিসাব করে দেখব। এরপরেও রমজান মাস এটা সহমর্মিতার মাস, এটা হলো দেওয়ার মাস, এটা হলো দেওয়ার মাস। আমরা দিব যাকাত, আমরা কারে কারে দিব? এটাও সূরা তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এখানে 8টা খাতের কথা উল্লেখ করা হয়েছে। সময় খুবই শর্ট, আমি তো আর সব খাতের কথাগুলো বিশ্লেষণ করে বলতে পারবো না, যেহেতু জুমার আলোচনা। আপনারা দেখে নেবেন সূরা তাওবার এটা 60 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক কাদেরে কাদেরে যাকাত আপনি দিবেন, আপনার সদকা কারে কারে আদায় করবেন, সুন্দর করে 8 শ্রেণীর কথা বলা হয়েছে। এখানে এই 8 শ্রেণীর ভিতরে আপনি দেখে দেখে আপনার যাকাত বন্টন করবেন। এই 8 শ্রেণীর ভিতরে আমার গরিব ভাইও আছে, বোনও আছে, ফুফু আছে, মামাও আছে, খালু আছে, সবাই আছে এটার ভিতরে। আমার এই যাকাতের টাকা আমি আমার বংশে আমার আপনজনদের ভিতরে যারা গরিব তাদেরকে অবশ্যই দিব, তাদেরকে অবশ্যই দিব। তাদেরকে দেয়াটা এটা আমি একজন মুমিনের কাজ, মুমিনের কাজ। যাকাত শুধু বাবায় সন্তানকে দিতে পারে না, সন্তান বাবাকে যাকাত দিতে পারে না, এটা কখনো শরীয়তে গ্রহণযোগ্য নয়। বাবা তার সন্তানরেও দিতে পারবে না, নাতিরেও দিতে পারবে না, এরকম ভাবে নিচে যাইতে যাইতে যায় আছে, এই ক্ষেত্রে যাকাত দেওয়া যায় না। আর ইহা ছাড়া সন্তান মায়েরও যাকাত দিতে পারবে না। যাকাত দিতে পারবে নিজের আপন বোনকে, ভাইকে, তারপরে মামাকে, খালুকে, নিজের শ্বশুরকেও দেওয়া যায়, শাশুড়িকেও দেওয়া যায় যদি তারা গরিব থাকে, শালা সম্বন্ধীদেরকে দেওয়া যায়। যাকাত খুঁজে 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 আপনি যারা প্রাপ্য তাদেরকে আপনি দিবেন। মাল আজ আপনার কাছে, আগামী দিন যেন অন্যের কাছে থাকে, সেও যেন কিছু মালের নাড়াছাড়া করতে পারে। এক মাল একই জনের কাছে জমা হয়ে থাকবে না, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। কোরআন বলেছে যাকাতের এই ব্যবধান, যাকাতের এই বিধানটা হলো এই জন্যই মাল যেন ঘুরে ফিরে সবার কাছেই থাকে, শুধুমাত্র 1-2 জনের কাছে যেন পুঞ্জীভূত হয়ে না থাকে। এজন্য দেয়া এই যাকাত আমাকে হিসাব করতে হবে। সমাজে আজকের এই আলোচনা শোনার পরে সবাই যদি হিসাব মিলায়, প্রত্যেকটা জুমাই তো আজকে প্রায় জুমাই এই আলোচনা হবে যাকাতের। এই যাকাত ফান্ড যদি আমরা তৈয়ার করি আর যাকাত যদি আমরা উসুল করি, তাহলে আমাদের গর্ভবতীর হাল অনেক কমে যাবে, অনেক কমে যাবে। দেখে দেখে আমরা যারা দেয়ার মতন, আমরা আমাদের যাকাতগুলিকে সুস্পষ্টভাবে হিসাব করে আল্লাহরে বুঝাইয়া দিই, আল্লাহরে বুঝাইয়া দিই। আল্লাহ তাআলা যে নিবেন আমাদের দিবেন না এরকম হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতও চাইছেন, ফরজ চাইছেন, দিতে চায় না। এরপরে আল্লাহ বলছেন আমারে কর্জাই দে, আমারে কর্জাই দে। মাল দিলেন আল্লাহ, অথচ আল্লাহ বলেন আমারে কর্জাই দে, কর্জা আমি তোরে ফিরাইয়া দিব। আল্লাহু আকবার বলেন না? চিন্তা করেছেন এই কর্জাটা? কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করা হবে আমি তো তোর কাছে কর্জা চাইছিলাম, দিলে না তো তুই, তখন আপনি বলবেন আয় আল্লাহ তুমি আবার কর্জা চাইলা কো দিয়ে, দেখলাম না তো। আমি তো যাই নাই, আমি আমার আরেকটা গরিব বাদিরে অথবা বান্দারে পাঠাইছিলাম তোর কাছে, কিন্তু তুই কপালটা খুঁজকাইয়া ভিতরে ঢুকে গেছিস, দেশ নাই। আমি তো যাই নাই, ওরে তো পাঠাইছিলাম, আমি তো পাঠাইছিলাম। এজন্য ভাইরা আমার, নিজের আপনজনদের থেকে দেখে দেখে আপনি আলিশান অবস্থায় আছেন, নিজের ভাই ভালো অবস্থানে নাই, নিজের বোন ভালো অবস্থানে নাই, ঋণ করতেছে, ঋণের বোঝা মাথায় নিয়ে আছে। এই যাকাত এটাও একটা খাত, যারা অতিরিক্ত ঋণের বোঝা মাথায় নিয়ে এখন একেবারে পেরেশানি, হতাশাগ্রস্ত হয়ে আছে, তার ঋণ মিটাবার জন্য যাকাতের বিপুল অর্থ তাকে দেওয়া যায়, যেটা দিয়ে সে ঋণ মিটায়ে নিতে পারে। ঋণ মিটানোর খাতেও যাকাতকে দেওয়া যায়। এজন্য আপনি আপনার ভাই বোন আপনজনদের যারা আছে, ঋণগ্রস্ত হয়ে আছে, কোপগ্রস্ত হয়ে আছে, বিপদগ্রস্ত হয়ে আছে, আপনার যাকাতের মাধ্যমে আপনি তার এই ঋণকে মুক্তি করার ব্যবস্থা করেন। আমরা যাকাত দেই মনে করি যে এটা আমরা দয়া করলাম, আসলে যাকাত দেওয়া মানে দয়া করা না।
জাকাত দেয়া মানে কি না দয়া করা না, জাকাত দেয়া মানে হলো নিজের দায় মুক্তি হওয়া, নিজের দায় মুক্তি হওয়া। যে জাকাত নিতে আসে, যে জাকাত আপনার কাছে চায়, সে অনুগ্রহ করে আপনার উপরে, তার প্রতি আপনি ক্ষেপে যায়েন না, রাগ হয়েন না, আপনার জিম্মাদারি আদায়ের জন্য সে আপনাকে স্মরণ করাচ্ছে। এই জন্য এই জাকাত আমরা দিব, নিজেদের আপনজনদের ইনশাল্লাহ জাকাত দিব, আমাদের মালের হিসাব আমরা করব। যাদের জাকাত ফরজ হয়েছে, যেই কথা বললাম, আপনার ঋণ নেই, তারপরে আপনার ভরণ পোষণ সব কিছুর অতিরিক্ত হিসাবে যদি আপনার কাছে 90-95 হাজার টাকা থাকে, বারবারই কিন্তু বলছি, বারবার বলার উদ্দেশ্য হলো আপনার দেমাগটা খুলে যাক, আপনি একটু হিসাব করে দেখেন যে আপনার কাছে কি আছে। যদি থাকে এই পরিমাণ তাহলে আপনি দেন, ঠকায়েন না, ঠকে যাবেন। আর যদি জিততে চান তাহলে দেন, রোজার মাস দিতে থাকেন, ভাই বেরাদর আপনজনদের দিবেন। প্রতি বছর এই জাকাতের আলোচনা যখন হয় তখন আমরা আমাদের মাদ্রাসাগুলির কথাও বলি, যে সমস্ত মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং রয়েছে, যেখানে এতিম গরিব দুস্থরা পড়াশোনা করে, এলমে দিন চর্চা করে, সেই ক্ষেত্রেও আপনাদের এই জাকাত বিশাল ভূমিকা রাখে। দেশের সিংহভাগ মাদ্রাসাগুলি আপনাদের জাকাতের টাকা, আপনাদের কুরবানির চামড়ার টাকা দিয়ে দিয়ে গরিব মিসকিনরা পরে আলেম হচ্ছে, পড়ছে, পড়াচ্ছে, একটা সদকায়ে জারিয়ার লাইন আপনার জাকাতের টাকা দিয়ে হচ্ছে। এজন্য আপনি এখানেও বঞ্চিত হবেন না, আপনি আপনার এলাকায় দিবেন, এখানে থাকেন এখানকার এলাকায় দিবেন, সর্ব জায়গায় মাদ্রাসাগুলি যেখানে গরিব মিসকিনদেরকে পড়াশোনার ব্যবস্থা করানো হয়, কাপড় চোপড় দেওয়া হয়, অর্থাৎ এক কথায় সকল ভরণ পোষণ করা হয়, সেই ক্ষেত্রে জাকাতের একটা অংশ দিবেন। সেই জাকাতের দানের ভিতরে সওয়াবও বেড়ে যায়, জাকাত দিলেন এটারও সওয়াব পাইলেন, গরিবরে দিলেন আরেকটা সওয়াব পাইলেন, 3 নম্বর আরেকটা সওয়াব হইল ইলমে ওহির চর্চার জন্য আপনার টাকাটা দিলেন, 3টা সওয়াব এক দানের ভিতরে হয়। এজন্য প্রত্যেক মাদ্রাসা যেইগুলি আছে লিল্লাহ বোর্ডিংয়ের ব্যবস্থা, আপনারা এখানেও কিছু দিবেন। বিশেষ করে আমাদের এই আনন্দনগর দারুল কোরআন মাদ্রাসায় প্রতি বৎসরই দাওয়াত দিই, আপনারা আপনাদের একটা অংশ এখানে দিয়ে থাকেন। এবছর জোরালোভাবে জোর আপত্তি আপনাদের কাছে, এবছরটা অন্যরকমভাবে গেছে, আমাদের লিল্লাহ বোর্ডিংটা অন্যরকমভাবেই চালাইতে হয়েছে। দেশের সব কিছু এত দর, এত দাম